আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার জেনবো প্রোডাকশন গ্রেড বেস্ট এপিআই সাইট। আমরা প্রথমে আমাদের স্টোর গেলে আমরা আমাদের এপিআই গুলো দেখতে পাবো। প্রোডাক্টে গেলে আমরা প্রোডাক্টগুলো দেখতে পাবো। এখানে 1000টা আমি প্রোডাক্ট এড করছি। আমরা এখানে পেজিনেশন ব্যবহার করছি। এক পেজে 10টা করে প্রোডাক্ট দেখা যাবে। তারপর আমাদের এখানে ফিল্টার আছে। আমরা সার্চ করতে পারবো। কফি যে সার্চ করে কফি চলে আসছে। সেটা চাইলে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হিসাবে করতে পারি। এখানে সিনেমা চলে আসছে। যাতে আমরা কোনো একটা কালেকশনের প্রাইসের পেমেন্ট করে দিতে পারি। সেটা দেখতে পারবো। ভিডিও দেখে এরপর হচ্ছে আমাদের কালেকশন। আমি ওই যে কালেকশনগুলো আছে ক্যাটাগরি অনুযায়ী রোল করা আছে। কার্ডস কাস্টমার গুলো আমি দেখতে পাবো না, ইন্ডিকেশন না হলে হচ্ছে কোড আছে ইউআরএল। আমরা নেস্টেড রাউটার ব্যবহার করছি ইউআরএল এ। তারপর এখানে আমরা যে আমাদের ফিল্টার, তারপর পেজিনেশন, কোড পারমিশন, সার্চ টাইটেল আর ডেসক্রিপশন আছে। সার্চের জন্য আর অর্ডারিং হচ্ছে ইউনিট প্রাইস হচ্ছে লাস্ট আপডেট দিয়ে হচ্ছে অর্ডারিং করা যাবে। আর আমরা প্রোডাক্ট হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট গুলো যে প্রথম প্রোডাক্ট আমরা দেখতে পাই প্রোডাক্টের ডিটেলস। তারপর আমরা চাইলে কোনো একটা ইমেজ জয় করতে পারি। ফেভারিট ইমেজ সেট করা আমরা চাইলে এটা বাদ দিয়ে অন্য ইমেজ সেট করতে পারি। CMS সেট হয়ে গেছে। তো এটা প্রোডাক্ট ইনস্ট্যান্স দেখা যাবে যেখানে 2 টা ইমেজ এটা আমরা দিয়ে দিতে চাই প্রোডাক্টের ইমেজ না প্রোডাক্টের রিভিউ করতে যাবে। যে প্রোডাক্টের একটা রিভিউ দেওয়া যায়, আচ্ছা চাইলে আমরা চাইলে রিভিউ করতে পারি। যে নতুন রিভিউ হচ্ছে এটা রিভিউ দেখতে পাচ্ছি। আমরা এই এটা হচ্ছে যে মডেল স্টার ওয়ারেন্ট ব্যবহার করছি রয়েস ওয়েলের পরিবর্তে ওয়ারেমে আমরা এই কার্ডের ক্ষেত্রে আমরা ইউ আইডি ব্যবহার করছি। এটা সিকিউরিটি কি করে কার্ডের মধ্যে আমরা এই যে ইউর আইডি ফিল্ড ব্যবহার করছি। এটা হচ্ছে সিকিউরিটিটা বৃদ্ধি করে। এটা হচ্ছে কোনো কেউ অন্য আইডি ব্যবহার করলে এটা কারণে অ্যাক্সেস কার্ড অ্যাক্সেস পাওয়া ইম্পসিবল হয়ে যায়। আমরা এখানে মডেলে কাস্টম পারমিশন ব্যবহার করছি। এখানে দেখা যায় যে কাস্টমার হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম ক্লিক ইন ভিউ হিস্টোরি দেখা যাচ্ছে। কাস্টমার হচ্ছে নিজের ভিউ হিস্টোরি, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম গুলো দেখতে হবে, এডিট করতে পারবে। আমরা ওআরএম এর ক্ষেত্রে এনোটেশন ব্যবহার করছি। এখানে যে কোনো কালেকশন এনোটেশন এটা কারণে ডাটাবেস নিজে কাউন্ট করে ফেলে পাইথন আলাদা গ্রুপ এক্সট্রা কোনো কিউরি দেখানো লাগে না। এছাড়া আমরা ব্যবহার করছি প্রিফেস সিলেক্ট এই রিলেটেড প্রিফেস রিলেটেড হচ্ছে রিভার্স ফরেন কি এবং মেনটেন আলাদা ডকুমেন্টস কিউরি তৈরি করে। তারপর হচ্ছে সিলেক্ট সিলেক্ট রিলেটেড হচ্ছে ফরওয়ার্ড ফরেন কি জন্য সিঙ্গেল জয়েন্ট কিউরি তৈরি করে। অনলি বাঙ্ক বলে ইউজ করছি। অনলি ডাটাবেজের শুধু হচ্ছে প্রয়োজনীয় কলামগুলি নিয়ে আসবে। এরপর আছে আমরা অথেন্টিকেশনটা দেখি। ইউজার্স অথেন্টিকেশন করা নিয়ে আমরা কোনো ইউজার দেখতে পারবো না, নিজে কেউ দেখতে পারবো না। তো আমরা চাইলে নতুন একটা তৈরি করতে পারি। ইউজার টু নতুন একটা user তৈরি হয়েছে। তো আমরা চাইলে একই নামে আর কোনো তৈরি করতে পারবো না। যদি দেখি এখানে মার্কা তৈরি করা যাবে না। আর অথেন্টিকেশন আমরা সিম্পল রেশনাল টোকেন আর জোসার ব্যবহার করছি। জোসার নট সিম্পল ডেটা আর আমরা পাসওয়ার্ড ভেরিফাইড ব্যবহার করছি। তার কারণে নিউমেরিক পাসওয়ার্ড, কমন পাসওয়ার্ড, মিনিমাল নাম্বার ফেলা যায় পাসওয়ার্ডের। আরো চাইলে আমরা সিলেক্ট করা যায়। আমরা প্রোডাক্ট সিলেক্ট করবো। ইউজার এন্টার করলাম তখন ইউজার ওয়ান পাসওয়ার্ড। এটা একটা হচ্ছে অ্যাক্সেস টোকেন ভেরিফিকেশন। অ্যাক্সেস টোকেন আমরা ডিফল্ট থেকে পাস করতে রিকোয়েস্ট করতে যে একদিন না পরবর্তী রিকোয়েস্ট হলে আমরা অ্যাক্সেস করতে পারি। তো আমি আমার ক্ষেত্রে সময় বাড়াই দিয়েছি পাসওয়ার্ড ইনস্টল আমার এটা আমার অথরাইজেশন করে কাছে যেগুলো মোটর একটা পোস্ট করে দেওয়ার জন্য পরবর্তীতে অন্য নতুন কিছু সমস্যা বলে কারণ নতুন কিছু চলে যেটা আপনি ওকে আমার চলে যাবে সবাই এটা অ্যাক্সেস টোকেন যেমন করে রেডি তাহলে স্পেল দেন ইউজার চলো ইউজার মা হাতিয়ে করতে পারবেন তুমি আসলে সরি আমি মাস আমি করতে পারবো। আর তোমার এত ভালো সময় লাগবে আবার শুনুন এত বেশি বলে মাস বলেছি আমি সবসময় যেটা করছি ইউজার ওয়ান কাছে মেনশন আছে চেষ্টা করে করবেন কিন্তু এগুলো দেখলে থেকে বাচ্চা আমরা খারাপ বলবো ইউজার ওয়ান যদি ইউজার ওয়ানকে এক্সট্রা পারমিশন দেওয়া থাকে সে হচ্ছে কাস্টমার লিস্ট দেখতে হবে। আমরা হচ্ছে পারমিশন ক্ষেত্রে হচ্ছে গ্রুপ
ইউজ করছি গ্রুপ। এখানে যে কাস্টমার সার্ভিস গ্রুপের মধ্যে হচ্ছে ইউজার ওয়ান ক্রিয়েট করা আছে, এই কারণে বিভিন্ন পারমিশন এখানে দেওয়া আছে। এই পারমিশনের গ্রুপের সুবিধা হচ্ছে এখানে এক জায়গায় পরিবর্তন করলে যে যারা গ্রুপে যারা আছে সবাই পারমিশন বলতে চায়, তাদের এখানে অ্যাক্সেস কন্ট্রোল করা সহজ হয়। ইউজার তো কাস্টমার দিতে হবে কিন্তু ডিলেট করতে পারবে না। অর্ডার করতে পারবে অথেন্টিকেশন করা আছে, এখানে আমাদের হচ্ছে যদি আমার ক্যান্ডিডেট হয় তাহলে সব কিছু দেখা যাবে। আমি জানবো আমি অথেন্টিকেশন করছি ওয়ান আওয়ার। আর রেগুলার ইউজার হলে শুধু নিজের অর্ডার দিতে পারে, অর্ডার দেখতে হবে না। কার্ড জমা দেবো, কার্ড ধরে খুললাম, কার্ডে দেখা পাওয়া যায়, কার্ডে অটোমেট করতে পারবো। তারপরে অটোমেটিক একই আইডি যদি ভালো মাল্টি বলে তখন তখন তাদের অনেক নাই অ্যাড করে বেশ আমার সিরিয়ালাইজার ব্যবহার করছি। সিরিয়ালাইজারের যে অটোমেটিক ট্রানজাকশন ব্যবহার করছি। অটোমেটিকের কারণ হচ্ছে হয়তো সব হবে না হলে কিছু হবে না। কাস্টমার অর্ডার না হলে ঠিক আছে বাদ গেম করেছে। আমার প্রোডাক্টে টাস্ক ভিডিও কলিং স্যালারি ব্যবহার করছি। তারপর হচ্ছে সবাই টাস্ক ওপেন হচ্ছে এখানে। তো এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওই টাস্ক সেলিব্রিটির মাধ্যমে শিডিউল করা দিয়েছি কিছু সেকেন্ড। মানে রেডিস বলা হচ্ছে রেডিস সেন্সর রেডিট হচ্ছে টাস্ক আসলে করে রেডিস হচ্ছে এরকম হিসেবে কাজ হয়। মানে কাজগুলো এক্সের রিওয়ার্ডের মধ্যে সিনক্রোনাস হয়, যার কারণে এপিআই আসতে থাকে ব্যাকগ্রাউন্ডে আরেক কাজগুলো হয়। তাহলে যে ফ্লোয়ারের মধ্যে আমরা কাজগুলো দেখতে পারবো, যেখানে কাজগুলো প্রসেস এখানে আসো সাকসেস কাজগুলো হচ্ছে ইমেল ক্ষেত্রে আমরা এসএমটিপি ফর যেটা একটা ফেক মেল সার্ভার। প্রজেক্টের সিকিউর হয়তো সিকিউর প্রোডাকশন এর সময় সেটা আপলোড করে দিয়েছে দেখা যাবে। তারপর আমরা পারফরম্যান্স টেস্ট করতে লোক আসলে হয়েছে এটা পারফরম্যান্স টেস্ট আমাদের মধ্যে করতে পারি। আমি একটা আমি করার জানছি 100 ইউজার দিয়ে দিয়ে মার্কেট করা যায় ইউজার 10 সেকেন্ড হয়ে গেল। তারপর একটা কথা আমরা পাই টেস্ট করছি প্রোডাক্টে এই প্রজেক্টে। এই প্রজেক্ট আছে পাই টেস্ট ব্যবহার করছি আমরা, যে পাই টেস্টের স্ক্রিপ্ট আর হচ্ছে যে পাই টেস্ট এখানে টার্মিনাল রান করে 5টা টেস্ট আছে, 5টা টেস্ট এখানে পাস করছে। এবার হচ্ছে আমরা প্রজেক্টটা হচ্ছে ডকারাইজ করেছি। আর আমরা অবশ্যই করে প্রোডাক্ট আমি চাই ডেভেলপ করতে হচ্ছে রেলওয়েতে, যে রেলওয়ের মাধ্যমে হচ্ছে যে প্রোডাক্ট ডেভেলপ করা হয়েছে। এই যে না আজকে অলরেডি এসেছে যে আমাদের রান আছে আমাদের এডুকেশন লেভেলে করেছে এগুলো আমরা এটা ডেভেলপ করছি। এই প্রজেক্টটা অনেক কিছু হচ্ছে Sangware optimization, set up the authentication, group placement, UID card, payment transactions, extension task, SMTP, for that integration data fake ব্যবহার করছি। for C profiling, তারপর লোকাস টু নেক্সট তারপর ডকারের মতো হচ্ছে ম্যানেজার করছি। তারপর ওটা রেগুলার ডেটা সাইড হচ্ছে ফুল কথা ফেশন হয় দিলাম। এখন মোটামুটি এইভাবে সুবিধা আছে ফোন করে এটা নাম বলতে পারবে। এটা ছিল প্রজেক্ট। ধন্যবাদ সবাইকে।